নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আবারও একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আবারও এক নতুন রেসিপি আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো কাঁচা আমের চাটনি। যেহেতু গরম পড়ে গেছে আর এখন হেমেশাই বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কম বেশি সবার বাড়িতেও রয়েছে, তো তাই ভাবলাম এই কাঁচা আমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায়, কারণ গরমের সময় একটু চাটনি হলে না খাওয়ার লাস্টে বেশ ভালোই লাগে। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখন রেসিপিটি বানানো যাক। রেসিপিটি বানানোর জন্য ফার্স্টেই কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হতে কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা 5 ফোড়নটা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিলাম। আর আগে থেকে আমটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে একটা পাত্রে রেখেছিলাম, তো সেই আমটা দিয়ে দিলাম। আমটা দেওয়ার পর পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমটাকে হালকা করে ভেজে নেব। তো দেখুন আমটা কিন্তু আমার হালকা হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব, যাতে আমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। তো দেখুন আমি যে জলটা দিয়েছিলাম সেটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যেভাবে মিষ্টি খেতে চান সেভাবে চিনিটা এখানে দিতে পারেন। যেহেতু আমাদের বাড়িতে মিষ্টি একটু বেশি খায়, তাই জন্য চিনির পরিমাণটা বেশিই দেবো আমি এখানে। তো চিনিটা দেওয়ার পর 1-2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে কাঁচা আমের চাটনি। তো দেখুন চাটনিটা কিন্তু এখন হয়ে এসছে এবং জলটা অনেকটাই শুকিয়ে গেছে, গাঢ় গাঢ় টাইপের একটু হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রে নামিয়ে নেব। সো চলুন ফাইনালি আমার রেডি হয়ে গেল কাঁচা আমের চিনি দিয়ে চাটনি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি দারুণ ছিল। তো চলুন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।